আজ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে তারা। আমরা যে গত 2 মাস শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি, সেই কর্মসূচি আপনারা সাড়া না দিয়ে আমাদেরকে ব্যঙ্গাত্মক করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করে আপনি ভুল করেছেন। বাংলাদেশের ছাত্র সমাজকে হত্যা করে সেই হত্যাকারী যখন মাছের কান্না কেঁদে শোক দিবস ঘোষণা করে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, এগুলো আর বাংলার মানুষ খায় না, এগুলো বাংলাদেশের যুব সমাজ খায় না। As it relates to Bangladesh, both in public and private, we continue to call for a lasting and peaceful resolution to the current situation, and we reiterate our unwavering support for the freedom of peaceful assembly. বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, দেশের সকল আদালত প্রাঙ্গণে আগামীকাল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস, মানে কি বলা হয় যে ন্যায় বিচারের জন্য পদযাত্রা, বা এরকমই আমরা যদি বাংলায় ধরি, এই কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্তরিকতা যদি প্রধানমন্ত্রী কিছু থেকে থাকে সেটা হলো নতুন স্থাপনার, কিন্তু এখনো যেহেতু আপনি প্ল্যান করে হিসেব করে যাচ্ছেন, দ্যাট মিনস আয়াতলার মাটি কিন্তু বেশ নরম, ওই মাটি সহসা সফল হচ্ছে না। সহসা এটা কোনো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আবারও রাজপথে নামে গিয়েছেন, আন্দোলনে নামে গিয়েছেন ছাত্ররা। ছাত্র রাজনীতি, বাংলাদেশের সর্বোচ্চ রাজনীতি হচ্ছে ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলন, ছাত্ররা যদি একবার মাঠে নেমে যান, আসলে তাদেরকে ঠেকানো খুবই কষ্টকর হয়ে পড়ে। সামনে দৃশ্য হয়ে উঠেছে আমাদের বাংলাদেশে, কোনোভাবে ছাত্রদের থামানো যাচ্ছে না। দর্শক, ইতিমধ্যে তারা আবারও রাজপথে আন্দোলনের ডাক দিয়েছেন। আন্দোলনের নাম হচ্ছে মার্চ ফর জাস্টিস, এমন একটি নাম তারা দিয়েছেন। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের দেখাবো যে বর্তমানে ছাত্র আন্দোলন কাকে বলে এবং ছাত্ররা কি করতে পারেন। আপনারা একে একে ভিডিওগুলো দেখেছেন, তাদের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে তাদের উপরে গুলি চালানো হয়েছে এবং তাদের উপরে গণগ্রেপ্তার তাদের উপরে জারি করা হয়েছে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন যে সামনে কি হতে যাচ্ছে। তারা আবারও রাজপথে আন্দোলনের ডাক দিয়েছেন। তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাই। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্টস করবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত প্রাঙ্গণে আগামীকাল 31 জুলাই 2024 রোজ বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। তিনি আরও জানান যে আমরা সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি। এছাড়াও দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের দিনের কর্মসূচি সফল করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি আগামী দিনেও এভাবে পাশে থাকার আহ্বান জানান। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের প্রতি
যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় তারা। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপরাধ তরুণদের ধরপাকড় করছে ও তাদের উপর গুলি চালাচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নিয়ে নির্যাতনের পর জোর করে বিবৃতি আদায় করা হয়েছে। এরপর সেই বিবৃতি সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন রয়েছে। সেখানে ইন্টারনেট যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে জনগণকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। এর মাধ্যমে বাংলাদেশ এবং আমাদের যুক্তরাষ্ট্রের নাগরিকেরা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের বেশ কয়েকজন সদস্য বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এক কংগ্রেস সদস্য বলেছেন, এই অবস্থায় বাংলাদেশে দমনপীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন, যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায় আমরা অবশ্যই তাদের সমর্থন করি। তবে বিষয়টি যেহেতু মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত, তাই এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না। আমরা যে গত 2 মাস শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছি, সেই কর্মসূচি আপনারা সাড়া না দিয়ে আমাদেরকে ব্যঙ্গাত্মক করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করে আপনি ভুল করেছেন। একই সাথে আমরা দেখতে পেয়েছি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এই সকল আন্দোলনকারীদের জন্য আমার ছাত্রলীগ একাই যথেষ্ট। 15 জুলাই দেখতে পেয়েছি ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে কি নির্বিচারে মেরে মাথা রক্তাক্ত করে দিচ্ছে। এগুলো আপনাদের ভুল। আপনাদের ভুল হচ্ছে কি, আমাদের শিক্ষার্থী আহত নিহত শিক্ষার্থীকে না দেখে মেট্রো রেলের জন্য কান্না করা, সেতু ভবনের জন্য কান্না করা, শিক্ষার্থীদের জীবনের মূল্য না দেওয়া। প্রথম বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে শোক কে দিয়েছে, কারা দিয়েছে, এই শোকের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছে। আমাদের ছাত্র সমাজের শত শত ভাইদেরকে যারা হত্যা করেছে, এই রাষ্ট্রকে কি তাদেরকে বিচার করেছে? হত্যাকারীদের কি গ্রেপ্তার করা হয়েছে? আবু সাইদকে যে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো, সেই পুলিশকে কি গ্রেপ্তার করা হয়েছে? সেখানে দায়িত্বরত পুলিশ সুপার কি গ্রেপ্তার হয়েছে? এই যে প্রায় আমরা বিভিন্ন মারফতে জানতে প্রায় 260 জন 65 জনের মতো নিহত হয়েছে, কোন একটা মামলার কি কোনো গ্রেপ্তার হয়েছে? তাহলে আসলে এই যে শোকগুলো আমরা মনে করি ছাত্র সমাজের সাথে একটা নাটক করা, ছলচাতুরি করা। আমরা দেখতে পেয়েছি যে এদেশের ছাত্র সমাজের মূল্য, জীবনের মূল্য মেট্রো রেলের চেয়ে অনেক কম। আর ছাত্র সমাজের জীবনের মূল্য ওই যে বিটিভি ভবন আগুন দেওয়া, মহাখালীতে যাই হয়েছে, এগুলো চেয়ে অনেক কম। আমাদের জীবনের মূল্য নেই এদেশে। প্রধানমন্ত্রী তো যারা নিহত হয়েছে তাদের স্বজনদের সাথেও কথা বলেছে, তাদের স্বজনদের সাথে দেখা করছে, তাদের স্বজনেরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, তারা কিছু আর্থিক সহযোগিতা নিয়েছেন এবং তারাও খুব সহমর্মিতা পেয়েছে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে। সেটা কবে ভাই? প্রথম যেদিন প্রধানমন্ত্রী বের হয়েছে সেদিনই প্রথম ছাত্রদের খোঁজ না নিয়ে মেট্রো রেলে দেখতে গিয়েছিলেন, বিটিভি ভবনে গিয়েছিলেন, বিভিন্ন সেতু ভবনে গিয়েছিলেন। ছাত্রদের খোঁজ নিয়েছে গত 2 দিন আগে, গত 1 সপ্তাহে আমাদের খোঁজ নেয় নাই। যখন এটা নিয়ে আরো সমালোচনা হচ্ছে, আন্তর্জাতিক ভাবে আরো বেশি নিন্দা জানাচ্ছে, ঠিক সেই সময় আমরা মনে করি একটা নাটকের একটা অংশ হিসেবেই ছাত্র সমাজের পরিবারগুলোকে নিয়ে আসছে। এই পরিবার কিন্তু আসলে মন থেকে যায় নাই, তাদেরকে জিম্মি করে নেওয়া হয়েছে, তাদেরকে তাদের বলা হয়েছে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে তাদেরকে দেওয়া হয়েছে। ইভেন তানবীর নামে একাদশ শ্রেণী যে পরীক্ষার্থী ছিল, ইন্টারমিডিয়েট তানবীরের, তাকে হত্যা করা হয়েছে। তার বাবাকে বলা হয়েছিল স্থানীয় এমপি কে যে আপনি আসেন, আপনাকে একটা চেক দেওয়া হবে, কিন্তু সে আসে নাই। সবাই তো আর সেই এত পরিমাণে একটা শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে চলমান যে আন্দোলন করছি, আমাদেরকে বলতেছে এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা নাই, যারা শিক্ষার্থী ছিল তারা চলে গেছে। সেটা কি আমরা দেখাতে চেয়েছি যে, যেটা আপনিও দেখতে পারবেন, আমিও দেখতে পারবো, এদেশে সবাই দেখতে পারবে যে ছাত্র সমাজ রাষ্ট্রের যে শোকের নামে একটা নাটক করেছে, সেই নাটকের প্রতিবাদে আমরা সারা দেশেই মুখে লাল কাপড়, চোখে লাল কাপড় দিয়ে একটা প্রতিবাদ কর্মসূচি দিয়েছি। অব্যাহত নির্যাতন, নিপীড়ন, গণগ্রেপ্তার, গণহত্যা যে চলছে তার প্রতিবাদে। সেই কর্মসূচিতে কিন্তু আজকে পুরো বাংলাদেশে 90% উপরে জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আপনি দেখেছেন যে আমাদের সেই কর্মসূচিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে লাল কাপড়, মাথায় লাল কাপড় দিয়ে রাস্তায় নেমেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। ইভেন আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক, আইনজীবী যারা আছে, তারাও আমাদের ছাত্র সমাজের ডাকা কর্মসূচি একাত্মতা প্রকাশ করেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি সাংস্কৃতিক কর্মী যারা আছে, তারাও আমাদের সেই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে জিরো পল্টন থেকে কর্মসূচিতে পালন করেছে। আমাদের এই কর্মসূচি অনলাইন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের স্বতঃস্ফূর্তভাবে মানুষ যুক্ত হয়েছে এবং দেশে যারা বিবেকবান মানুষ, যাদের আসলে বিবেক আছে, মেরুদণ্ড আছে, তারা এই কর্মসূচিতে একাত্মতা পোষণ করেছে। যে সকল শিক্ষকের মেরুদণ্ড আছে তাদের আপনারা সরকারের শোক কর্মসূচি পালনের বিপরীতে আপনাদের কর্মসূচি আমরা দেখেছি, সরকারের শোক পালনের কর্মসূচি কিভাবে দেখেছি, সেটাও সফল হয়েছে বলে মনে করেন কিনা আপনার দৃষ্টিতে?
অবশ্যই সফল হয় নাই। আপনি দেখেন সরকারের আজ্ঞাবহ বা সরকারের দলদাস যারা আছে তারা ছাড়া এদেশের কোনো মানে দেশপ্রেমিক মানুষ এই রাষ্ট্রীয় শোকে কাতর হয় নাই। কারণ দেখেছি এই শোকে আবু সাইদের রক্ত লেগে আছে, এই শোকে মুগ্ধর রক্ত লেগে আছে, এই শোকে যে স্বামীর বাসায় বসে আছে সেই স্বামীরকে যে গুলি করে হত্যা করা হয়েছে, যাত্রাবাড়িতে একটা ছিল আহাত নামে, তার চোখে গুলি করে মাথার ভিতর দিয়ে বের হয়েছে, সেই রক্ত লেগে আছে এই শোকে। সুতরাং এই শোক একটা নাটক, এই শোক হচ্ছে ছাত্র সমাজের সাথে প্রতারণা করা, এই শোক হচ্ছে এদেশের জনগণের সাথে প্রতারণা করা। সেই জন্য এদেশের জনগণ এই রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করেছে। আমরা সেই শোককে গ্রহণ করতাম যদি দেখতে পেতাম আবু সাইদের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী অথবা প্রধানমন্ত্রী বা তাদের দল, যে আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী আছে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক যারা হেলমেট পরে অস্ত্র হাতে সাধারণ শিক্ষার্থীর উপর ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো, তাদেরকে যদি বিচার আওতায় নিয়ে আসা হতো, তাহলে আমরা মনে করতাম প্রধানমন্ত্রী যে কান্না করছেন তাহলে আমাদের জন্যই কান্না করছেন। কিন্তু আমরা বর্তমানে মনে করি যে রাষ্ট্রীয় যে সারা দেশ থেকে তো অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, তারা কি দোষী নয় বলে মনে করছেন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে? অবশ্যই এটা যদি দেখেন, গতকালকে সায়েন্স ল্যাবে একটা শিক্ষার্থী আসছে, সাধারণ শিক্ষার্থী, তার হাতে কোনো অস্ত্র নাই, তার হাতে লাঠি নাই, তার সাথে কিছু নাই, তারপর কেন আপনি এখান থেকে গ্রেপ্তার করছেন? নির্বিচারে যে গণগ্রেপ্তার চলছে তার এটা প্রমাণ। ইভেন আমাদের আরিফ নামের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, যে তার বিশ্ববিদ্যালয় কর্মসূচি করতেছিল, ঠিক একই সময় তাকে সেতু ভবনের মামলায় গ্রেপ্তার করে 6 দিন রিমান্ডে নিয়েছে। সারা দেশে এখন পর্যন্ত প্রায় 9,500 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকাতেই শুধু 243টা মামলা দিয়ে 2,13,000 মানুষকে আসামি করাইছে। সবগুলো কি সন্ত্রাসী কাজ করছে, সহিংসতা কাজ করছে? আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছি। শুরুতে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের ছাত্র নাগরিকের যে সমন্বিত ঐক্য, সেটিকে আপনারা দেখতে পেয়েছেন যে গোটা বাংলাদেশ যে প্রহসনের যে বলবো যে শোক দিবসের পালন, তার মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তাদের প্রোফাইল পিকচারে লাল করে দিয়েছে এবং চোখে এবং মুখে লাল পতাকা বা কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে। স্পষ্টভাবেই একটা বার্তা দেয়া হয়েছে যে এই ধরনের মাছের কান্না, কুমিরের কান্না আমরা মানি না। বাংলাদেশের ছাত্র সমাজকে হত্যা করে সেই হত্যাকারী যখন মাছের কান্না কেঁদে শোক দিবস ঘোষণা করে, রাষ্ট্রীয় শোক ঘোষণা করে, এগুলো আর বাংলার মানুষ খায় না, এগুলো বাংলাদেশের যুব সমাজ খায় না। বাংলাদেশের ছাত্র নাগরিকের যে ঐক্য তৈরি হয়েছে এতগুলো শহীদের রক্তের বিনিময়ে, সেই শহীদের রক্তকে বৃথা যেতে দিয়ে ওই কালো ব্যাজ বেঁধে শোক দিবসের নামের নাটক বাংলার জনগণ, বাংলার ছাত্র নাগরিকেরা মেনে নেয়নি। আপনারা দেখতে পেয়েছেন প্রতিটি নিউজ মিডিয়ায় সব জায়গায় হয়েছে। ফেসবুক লাল কৃষ্ণচূড়ার রঙে ঢেকে গেছে, ফেসবুক লাল রক্তের রঙে ঢেকে দিয়েছে, শহীদের রক্তের রঙে গোটা ফেসবুক রাঙিয়ে তোলা হয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব বাংলাদেশের ছাত্র নাগরিক ঐক্যের। আমি আপনাদেরকে শুরুতে ধন্যবাদ দিই। আমরা আগামীকালের কর্মসূচির কথা বলতে যাচ্ছি। আগামীকালের আমাদের কর্মসূচি হলো মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিসটা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো তার জন্য আমি একটু সময় নিয়ে একটু ব্যাখ্যা করছি। আপনারা দেখতে পেয়েছেন কি, আমাদের সমন্বয়কদেরকে হসপিটাল থেকে তুলে নিয়ে যাওয়া হলো, ঘরের তালা ভেঙে তুলে নিয়ে যাওয়া হলো। কি বলা হলো? শুরুতে তাদেরকে গুম করা হলো, পরে যখন হলো গিয়া দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ প্রেশার এবং সকলের সম্মিলিত সকলের ক্ষোভ যখন তাদের উপর চলে আসছিল, তখন তারা দেখালো ডিবি অফিসে তারা সহি সালামতে হেফাজতে আছে। কারণ তারা নাকি নিরাপত্তা সংকটে ভর্তি ছিল। তাদের নিরাপত্তা সংকটের জন্য দায়ী কারা? আপনারা। তাদের নিরাপত্তা সংকটের জন্য দায়ী কারা? ছাত্রলীগ, যুবলীগের মতো টেরোরিস্ট সংগঠন। সেই টেরোরিস্ট সংগঠনকে না ধরে আপনারা যখন আমার ভাইদেরকে, আমার বোনদেরকে আটক করেন, জিম্মি করেন, তাদেরকে নিয়ে জোর করে প্রেস রিলিজ দেন, তাদেরকে দিয়ে বার্তা বলার, বিবৃতি বলার এবং কর্মসূচি, এই যে এত শহীদদের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, যে গণদাবি, গণজোয়ার ছুটেছে, সেটাকে বানচালের চেষ্টা করেন, তখন সেটা স্পষ্টভাবে বোঝা যায় এদেশে আইনের অভাব রয়েছে, আইনের যে শাসন তার অভাব রয়েছে। আইনে স্পষ্টভাবে বলা হয়েছে কাউকে যদি পুলিশ আটক করে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে। কিন্তু এখানে কি বলা হয়েছে? না, আমরা তো আটক করিনি, আমরা কি করেছি? আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি, পুলিশ হেফাজতে নিয়েছি। বাংলাদেশের সংবিধান সহ পৃথিবীর কোথাও পুলিশি হেফাজতে কোনো গঠনতান্ত্রিক, কোনো সাংবিধানিক বা কিছুরই অধিকার পুলিশকে দেওয়া হয়নি। তাহলে এটা কোথা থেকে নাজিল হলো? এটা নাজিল হয়েছে যখন দেশে আইনের শাসন। আপনারা দেখতে পেয়েছেন মিথ্যা মামলা, হাজারে হাজারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় 2 লক্ষ আসামি, অজ্ঞাতনামা করে প্রায় 2 লক্ষ আসামির নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে শত শত হাজার হাজার নেতাকর্মী, আমাদের ছাত্র জনতা, তারা আটক রয়েছে। আমাদের সমন্বয়ক যারা দিয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বাড়িতে বাড়িতে রেড দেওয়া হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টকে রেড দেওয়া, স্টুডেন্টের বাড়িতে রেড দেওয়া হচ্ছে, তাদের প্যারেন্টদেরকে ধমকি দেওয়া হচ্ছে এবং নানাবিধভাবে মুচলেকা নেওয়া হচ্ছে। এই ধরনের অন্যায়, অবিচার এবং আইনের শাসনের যে
অনুপস্থিতি সেইটা স্পষ্ট করার হয়েছে এবং তার ফলেই আমরা হাইকোর্ট প্রাঙ্গণে এবং জর্জ কোর্ট প্রাঙ্গণে, ঢাকার আমি কর্মসূচির কথা বলছি, হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গণ এবং জর্জ কোর্ট প্রাঙ্গণে আমরা আগামীকাল মার্চ ফর জাস্টিস ঘোষণা করছি। আর যখন দেশে জাস্টিস থাকে না। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি। ছাত্ররা তারা তাদের আন্দোলন কোনোভাবে থামাচ্ছেন না, কোনোভাবে তাদের আন্দোলন থামানো সম্ভব নয়, কারণ তাদের ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে, অনেক মায়ের কোল খালি করা হয়েছে, অনেক বাবার সন্তান হারা হয়েছেন। আসলে কিভাবে তারা এই আন্দোলন থেকে উঠে যাবেন? দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।